আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। ভর্তাটি হচ্ছে দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত ছিল। এরকম একটা ভর্তা রেসিপি থাকলে গরম ভাতের সাথে কিন্তু অনেকটাই জমে যায়। মাছ মাংস রেখে কিন্তু এই ভর্তাটি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই লোভনীয় হয়েছিল এই ভর্তাটি। এটি দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি আমি সিমের বিচি নিয়েছি। সিমের বিচিগুলো আমি ভালো করে দেখেন খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। আজকে আমি ভর্তা তৈরি করব। এখানে পাঙ্গাস মাছ আমি খোসা ছাড়িয়ে একটু জাল দিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো একটা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন আমি চলুন ভর্তাটি কিভাবে তৈরি করি, সবাই আমার সাথেই থাকবেন। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নিব। এই তো আমার দেখেন পেঁয়াজ রসুন গুলা ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো, আমি গ্রেট করে রাখছিলাম টমেটো দিয়ে ভালো করে এখন পেঁয়াজ রসুনের সঙ্গে টমেটো গুলো একটু মিশিয়ে নিব, হালকা একটু ভেজে নিব। এতে কিন্তু ভর্তাতে খেতে অনেকটাই মজা লাগবে। আমরা যারা প্রবাসে থাকি, বাইরে থাকি, তারা যখন ভর্তা খেতে ইচ্ছা করে, আমাদের এখানে তো শিল পাতা পাওয়া যায় না, আমি এভাবে ভর্তা বানিয়ে খেয়ে নেই। অনেকটাই কিন্তু মজা লাগে। বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আমি বেশিরভাগ ভর্তা তৈরি করি। তো দেশে থাকলে হয়তো, যদি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো আমি এটি ভর্তা শিল পাটায় বেটে নিতাম, যেহেতু এখানে সেই ব্যবস্থা নাই। আর ব্লেন্ডারেও করা যায়, কিন্তু আমি করবো না, এভাবেই আমি চালিয়ে দিই। এই পর্যায়ে আমি সিমের বিচিগুলি দিয়ে দিচ্ছি আগে। সিমের বিচি কিন্তু একবারে আমি আউলিয়ে নিইনি। এটা দেখেন এভাবে একটু হালকা একটু আউলিয়ে নিয়েছি, আমি আউলিয়ে নিয়েছি। এখন সবগুলি একসঙ্গে এভাবে মিশিয়ে নিব। এভাবে সিমের ভর্তা একবার তৈরি করে দেখবেন, এটি দেখতে যেমন তাই লোভনীয় হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। আমি এখানে পাঙ্গাস মাছ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো মাছই দিতে পারেন। এতে কিন্তু ভর্তাটি খেতে আরো অনেকটাই দুর্দান্ত হয়, অনেকটাই মজা লাগে। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে অনেকটাই জমে যায়। এই ভর্তা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না, মাছ মাংস রেখে কিন্তু এই ভর্তাটি দিয়েই ভাত খেয়ে নিবে। এখন আমি একটু হালকা একটু কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিব। আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি। এখন সবগুলি মিশিয়ে নিব। এখানে লবণ দিয়ে কিন্তু মরিচগুলি তেলে রাখছিলাম, যে পরিমাণ লবণ লাগবে আমি পরিমাণ মতো লবণ দিয়ে তেলে রেখেছি। এখন সবগুলি দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মিশিয়ে নিব। এই ঝালগুলি কিন্তু অনেক ঝাল। আমাদের এখানে কিন্তু বাংলাদেশ থেকে ঝাল আসে প্রাণ কোম্পানি। এটি প্রাণ কোম্পানির শুকনা মরিচ, অনেকটাই ঝাল। আমি এইভাবে সুন্দর করে মিশিয়ে নিব। তারপরে দেখেন একটু করে হালকা মনে হয় একটু পানি আছে, এরকম বোঝা যাচ্ছে। আমি ভালো করে কিন্তু পানিটি শুকিয়ে নিব। পানি থাকলে কিন্তু ভর্তাটি খেতে মজা লাগবে না, কাঁচা কাঁচা লাগবে। সব পানি একবারে শুকিয়ে পোড়া পোড়া করে নিব। এতে ভর্তাটি খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত হবে। যারা কখনো এভাবে সিমের বিচির ভর্তা তৈরি করেন নাই, একবার হলেও ট্রাই করে দেখবেন।
এটি কিন্তু মাশাআল্লাহ এতটাই দুর্দান্ত হয়েছিল, কি বলবো বুঝাতে পারবো না, এতটাই মজা হয়েছিল মাশাআল্লাহ। যারা কখনো তৈরি করেন নাই একবার হলেও ট্রাই করে দেখবেন। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান। এক একটা লাইক কিন্তু আরো 10 জনের কাছে হচ্ছে ভিডিওটি পৌঁছে দিতে পারে। আর আমার আজকে ভর্তা রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। দেখেন ভর্তার মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই, একবারে কিন্তু নিচে পোড়া পোড়া হয়ে গেছে। এখন ভর্তাটা কিন্তু আমার তৈরি প্রায় হয়ে গেছে। দেখেন এই তো কালারটা অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে। কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। অনেক লোভনীয় একটা ভর্তা। এখন তো সিমের বিচি হচ্ছে পোক্ত হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, এভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরস্থল থেকে সকল ভাইয়া আপুদের অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। এখন আমার ভর্তাটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।